আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো তেহারি রান্না। অবশ্য আমাদের বাসায় সব সময়ই বেশিরভাগ সময়ই তেহারি, বিরিয়ানি, খিচুড়ি এগুলাই বেশিরভাগ রান্না হয়। সবাই বেশি পছন্দ করে, তাই এগুলাই বেশি রান্না হয়। আসলে ভিডিও করার সময় না অনেক কিছু ভেবে রাখি যে ভিডিওতে ভয়েস ওভার দেওয়ার সময় এটা বলবো এটা বলবো, অনেক কথাই জমা হয়ে থাকে। বাট যখনই ভয়েস দিতে যাই কিছুই আর মনে থাকে না। আমি হচ্ছে এমন একটা ভুলো মন যে আমার তখন আর কিছুই মাথায় আসে না, কি বলবো সেটাই খুঁজে পাই না। এখন আমাদের তেহারির জন্য মাংসটা কষানো হচ্ছে, কারণ সবাই তো বলছিল যে আমার জন্মদিনের দিন সবাই তেহারি খাবে, তাই আজকে সবাইকে বলা হয় নাই, মানে ঘনিষ্ঠ যারা আছে কয়েকজনকে নিয়ে আমরা আজকে তেহারি পার্টি দেখলাম। মাংসের কালারটা খুব সুন্দর হয়েছে না, স্মেলটাও খুব ভালো আসছিল। আমি তো সব মশলার নাম জানি না, তাই সব বলি নাই ডিটেলে। আপনারা তো দেখতেই পাচ্ছেন কি কি দিচ্ছে। এখন মাংসটাকে ভালো করে কষাচ্ছে, মাংসটা সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে বসাই দিছে। এই বছর একটু আনন্দ করলাম, মাঝখানে 2 বছর তো আমার কোনো জন্মদিন পালন করে নাই। খুবই আপসেট ছিলাম, আমি মনের দিক দিয়ে খুবই দুর্বল হয়ে পড়ছিলাম, এতটাই ভেঙে পড়ছিলাম। আসলে মানুষকে যে কীভাবে এতটা ভেঙে দিয়ে যায় সেটা আল্লাহ জানে, আমি জানি না। তো আমি খুব ভেঙে পড়ছিলাম। আমার কোনো আনন্দ উৎসবে আমি অ্যাটেন্ড করি নাই, কোনো কিছুতে আমি থাকতাম না। আমি সবসময় একা বসে থাকতাম, অন্ধকারে বসে থাকতাম। আমার অন্ধকারটাই খুব বেশি ভালো লাগছিল। সেই অন্ধকার থেকে আমার ফ্যামিলি আমাকে একটু একটু করে আলোর মুখ দেখাইছে। এখন অবশ্য আমি অনেকটা ভালো আছি, তারপরও পুরোপুরি ভালো হতে পারি না, জানি না কবে ভালো হতে পারবো। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এমন একটা ফ্যামিলি দিয়েছেন। আমি কান্না করলে তাদের পৃথিবী অন্ধকার হয়ে যায়, আবার আমি হাসলে তাদের পৃথিবীতে যেন সূর্য ওঠে। সরি, আমি ইমোশনাল হয়ে পড়তেছি। সরি, কষ্টের কথা বাদ দিলাম, আজকে কোনো কষ্টের কথা হবে না, কোনো কষ্টই নেই আমার জীবনে। আমাদের এখন বিরিয়ানি নিয়ে কথা হবে, তেহারি নিয়ে। তো আমাদের তেহারি কিন্তু একদম রেডি। এই যে কত সুন্দর ঝরঝরা, এখানে মনে হচ্ছে মাংসের থেকে চাল কম হয়ে গেছে। মানে এমন অবস্থা হয়েছে, খাইতে বসছি মানুষ মাংস খুঁজে, আর আমি মানে সবাই, আমি না সবাই করতেছিল যে এখানে মাংসের পরিমাণ বেশি হয়ে গেছে, চালগুলো খুঁজে খুঁজে নিচ্ছে, মানে ভাতগুলো খুঁজে খুঁজে নিচ্ছে, আর মাংস অতিরিক্ত হয়ে গেছিলো। আর আমি বলছিলাম যে সব সময় তো ভাত দিয়ে মাংস খাও, আজকে না হয় সবাই মাংস দিয়েই ভাত খাও। মানে ভাতগুলো যখন সবাইকে খুঁজতেছে, কী রে ভাত কই, এখানে রাইস কই, এখানে সবই তো মাংস খাইতে খাইতে না মানে অতিরিক্ত মাংস খাওয়া হয়ে গেছে। আমি তো তেমন রান্না করতে পারি না, খুবই অল্প কিছু অবশ্যই এখন রান্না করতে পারি। কিন্তু আমি যখনই আমার কোনো কিছু খাইতে ইচ্ছে করছে, যদি বলি যে এটা খাইতে ইচ্ছে করছে, আমার হাজব্যান্ড মাশাআল্লাহ মানে এর কোনো রান্না জানে না এমন কিচ্ছু নাই। এ বলে শুধু তুমি কখন কি খাইতে মন চাইবে আমাকে বলবা, আমি সাথে সাথেই রেডি করে দেবো। মানে ও অন্যরকম একজন মানুষ। আসলে ওরে আমি প্রচণ্ড কষ্ট দেই, তারপরেও সে আমার সব আবদার হাসি মুখে মেনে নেয়, আমাকে কোনো দিন একটা ধমকও দেয় নাই। ওর জায়গায় আমি হলে মনে হয় আমি ওরা এতদিনে মেরেই ফেলতাম। মানে আমার যে অভ্যাস, মানে খুবই বদ অভ্যাস আছে। আমি ঘুম থেকে উঠি দুপুর 1টা বাজে, আমি তো কোনো কাজ করতে পারি না, তাতে ওর কোনো কমপ্লেন নেই। ও খুবই ও বলে তোমার কোনো কিছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। আর আমি ওর সাথে একটু ভালো করে কথাও বলতে পারি না, মানে আমি একটুতেই রেগে যাই। আমার এত মেজাজ, আমার একটুতেই আমার রাগ উঠে যায়। আমি রাগ উঠলে তো আমার মুখে যা আসে আমি তাই বলে দিই। কিন্তু ও না আবার এমন একজন মানুষ, ও কোনো দিন মানে আমি যাই বলি না, ওইটা মনে রাখে না। আর আমাকে সে কোনো দিন একটু ধমক দেয় না, ও যদি একটু জোরে কথা বলে সেটা আমি আজীবন মনে রেখে দিই। আমি মাঝে মাঝে না খুব ভাবি যে মানুষটাকে আমি এত কষ্ট দিছি, সে মানুষটাই আমাকে আগলে রাখে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আমাদের ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।